দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ভবন, যে কোনো মুহূর্তে ধসে পড়ার শঙ্কা। বাগেরহাটের মোংলায় ১৯৯৮-৯৯ অর্থ বছরে নির্মিত এই স্কুল ভবনগুলো ২০১৭-১৮ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। নতুন ভবন তৈরি হওয়ায় ২০২০ সাল থেকে ৩৪টি স্কুল ভবন পুরোপুরি অব্যবহৃত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বর্তমানে অনেক ভবনের কাঠামো অবশিষ্ট নেই। ইটের দেয়াল আর পলেস্তারা ছাড়া সবটুকুই লুটপাট করেছে চোরচক্রের সদস্যরা। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত স্কুল ভবনগুলো এখন মাদকসেবী ও জুয়ারিদের অভয়ারণ্য। পরিত্যক্ত ভবনের ঝোপঝাড়ে বেড়েছে সাপের উপদ্রব। এমনকি কোথাও কোথাও সরকারি ভবনের কক্ষ দখল করে অবৈধভাবে বসবাস করছেন কেউ কেউ। পরিত্যক্ত ভবনগুলো দ্রুত নিলাম দিয়ে স্কুলের খেলার মাঠ উদ্ধার ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর। মাঝে কিছুদিন আগে সাপেরও কিছু উপদ্রব দেখা গেছিল। এর পাশাপাশি এই ভবনটা যদি না থাকতো তাহলে ছেলেমেয়েরা আর একটু খেলাধুলা করার সুযোগ পেত। পরিত্যক্ত ভবনের মালামাল চুরি হয়ে যাচ্ছে, কোনো জায়গায় ইট, তারপরে দরজা জানলার লোহার শিক সব খুলে নেওয়া হয়েছে। ভবনটা হচ্ছে ঝুঁকিপূর্ণ, তো যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। পরিত্যক্ত ভবনগুলো দ্রুত নিলামের মাধ্যমে স্কুলের পরিবেশ, খেলার মাঠ আর মাদকমুক্ত শিক্ষাঙ্গন ফিরিয়ে আনার আশ্বাস উপজেলা প্রশাসনের। আইনানুগভাবে পরিত্যক্ত ঘোষিত হয়ে থাকে তাহলে তার পরবর্তী পদক্ষেপ হিসেবে নিলাম কার্যক্রম গ্রহণ করার কথা। তো আমি এই বিষয়ে আমার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলে এই বিষয়টি দেখব। মোংলা উপজেলায় ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সবকটি নতুন ৩-তলা সাইক্লোন শেল্টার কাম স্কুল ভবন। সময় সংবাদ, মোংলা।